নমস্কার, জয়সঙ্গী টিভি নিউজের পক্ষ থেকে পুজোর সম্মুখে মানবিকতার ছোঁয়া প্রতিবন্ধী যুবকের হাতে তুলে দিলেন হুইল চেয়ার ও নতুন বস্ত্র স্বেচ্ছাসেবক ও তার বন্ধুরা। 2 নং ব্লক ফুলবাড়ি কাঁচাপাওয়া উত্তর খেতি বাসিন্দা 38 বছর বয়সে এক প্রতিবন্ধী যুবক সুমন্ত বর্মনের হাতে বুধবার সকালে হুইল চেয়ার ও নতুন পোশাক তুলে দেন নারায়ণ অধিকারী ও তার বন্ধুরা মিলে। দীর্ঘ 5 বছর ধরে গৃহবন্দী জীবনে অবসান ঘটল সুমন্তর মুখে ফুটল হাসি। শারীরিক অক্ষমতার কারণে বাড়ির 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিলেন। পরিবারের বড় সন্তান হিসেবে পরিবারের দায়িত্ব সামলাতেন। স্মৃতির কারণে চিকিৎসার জন্য দেশ বিদেশ ঘুরেও তিনি আর সুস্থ হয়ে উঠতে পারলেন না। এই পরিস্থিতি দেখে তার পাশে দাঁড়ালেন নারায়ণ অধিকারী ও তার বন্ধুরা মিলে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু টাকা সংগ্রহ করে তার হাতে তুলে দেন হুইল চেয়ার ও কিছু বস্ত্র। আজ নারায়ণ ও তার বন্ধুরা মিলে যে কাজটি করল তা সত্যি অতুলনীয়। নারায়ণ অধিকারী ও তার বন্ধুদের জানাই ধন্যবাদ সুমন্ত বর্মনের পাশে দাঁড়ানোর জন্য। নারায়ণ অধিকারী ও তার বন্ধুদের কাছ থেকে আবারও আশা করি এইভাবে মানুষের পাশে দাঁড়ায়। নারায়ণ অধিকারী। তো কতটা খুশি এখন? না, খুশি আমরা এখন। কোথায় কোথায় যেতে পারবে উনি এখন? পূজার সামনে কি কোনো পূজা আছে? এখানে ট্যাংরামারিতে আছে, এদিকে কাঁচাখাওয়ায় আছে। তাহলে কি এবার এই হুইল চেয়ারে মানে বসে ঘুরতে পারবে? ঘুরতে পারবে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মহেশ বর্মন। আর ছেলের নাম? ছেলের নাম সুমন্ত বর্মন। বয়স কত হবে? বয়স তো মোটামুটি ধরো 37-38। পরিবারে কতজন আছেন আপনারা? আমরা 5-6 জন আছি। মোটামুটি 5-7 বছর থেকে এরকম। তো চিকিৎসা কি করানো হয়েছিল? চিকিৎসা এর আগে না, আমরা ছোটবেলা থেকে না চিকিৎসা করাইতাম। তো ধরো 4-5 মাস তখন থেকে আমরা না চিকিৎসা। মানে ডাক্তার কি বলছে, মানে রোগটা কি রোগ কিছু বলেছিল কি? মানে বলছিল ডাক্তার, বলছিল যে এত জন্ম থেকেই এরকম। নার্ভের সমস্যা ছিল, তাই তো? হ্যাঁ, নার্ভের সমস্যা। কি না, সরকারি সুবিধার মধ্যে এই যে 1000 টাকা করে ভাতাটা পায়। তাছাড়া আর কোনো সুযোগ? প্রতিবন্ধী ভাতা পায়, তাই তো? প্রতিবন্ধী। এটা কোন এলাকা? এটা আমাদের উত্তর খেতে। সে উদ্যোগটা আমি নিজে নিয়েছিলাম। আর মানে আমার বন্ধু বান্ধব যত আছে, ফেসবুকের বন্ধু বান্ধব সবাই আমাকে সাহায্য করছে এবং আমার ডাকে সবাই সাড়া দিয়ে যে যতটুকু পারছে অর্থ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমি চাবো তাদেরকে ধন্যবাদ জানাই, যাতে এরপরও কোনো প্রোগ্রাম যদি করি আমার পাশে যাতে এইভাবে থাকে। এটা আমি